প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 4.3 অনুশীলনীর যে বেসিক বিষয়গুলো প্লাস উদাহরণের যে অঙ্কগুলো সেগুলো সলভ করার চেষ্টা করছি। তো অনুশীলনীর অঙ্কগুলো আমাদের বিগত 2 বছর আগে আসলে করা ছিল, যখন নিউ কারিকুলামের আগে এই বইটা তোমাদের ছিল। তো সেগুলো আমরা অনেক ভিউ পেয়েছি, সেগুলো আমরা ডিলিট করবো না বা নতুন করে সেই ক্লাসগুলো দেবো না। তো সেই লিঙ্কগুলো পেতে গেলে তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে প্রথমেই যে সদৃশ আর বিসদৃশ পদ, এই বিষয়টা আসলে যোগ বিয়োগ করতে গেলে সদৃশ পদ না হলে যোগ বিয়োগ হয় না। তো এই সদৃশ পদের ক্ষেত্রে দেখো যে এরকম যদি রাশি হয় যার মধ্যে একমাত্র পার্থক্য হবে সাংখ্যিক সহগে, দেখো এখানে 7 আছে, এখানে 8 আছে, আর এই যে চলকটার যে চেহারা এটা কিন্তু একই রকম আছে। তো এটা আগে পিছিয়ে দিতে পারে, যেমন এ স্কোয়ার বি এক্স আছে, এখানে যদি এ স্কোয়ার এক্স বি দেয় তাহলেও কিন্তু এটা সদৃশ পদ হিসেবে ধরতে হবে। তো এইটাই এইখানে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে যে এক বা একাধিক বীজগাণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে তাদেরকে বলা হয় সদৃশ পদ। তো এখানে আমরা দেখছি 9ax 9ay। হ্যাঁ, তাহলে সাংখ্যিক সহগ দেখো একই, কিন্তু এখানে পদ দুটো কিন্তু বিসদৃশ, কেননা এখানে দেখো এ এক্স আর এখানে আছে এ ওয়াই, মানে চলকটার চেহারার মধ্যে কোনো মিল নেই। এটাকে বলা হয় বিসদৃশ পদ। তো নিচে আমরা এখানে কিছু উদাহরণ দেখছি, এগুলো এমসিকিউ এ লাগবে, যে সদৃশ পদ নিচের কোনটি। তো এখানে দেখো 5 এ, এটা 6 এ, একমাত্র পার্থক্য আমরা দেখছি যে সাংখ্যিক সহগে। তো এখানে যে উদাহরণগুলো রয়েছে, এখানে দেখো 3a² 5a², এখানে কোনোটার আগে মাইনাসও থাকতে পারে। আসলে চলকটার চেহারা একই হলে এগুলোই সদৃশ পদ। 5abx, এখানে দেখো এই যে এক্সটা আগে দিয়েছে এক্স এবি, তো এটাকে আমরা কিন্তু abx লিখতে পারি, এটাও সদৃশ। এই যে এখানে দেখো মাইনাস দিয়ে দেওয়া আছে, এখানে আছে 2x² ab, আর এখানে দেখো একটা x² ab, কিন্তু সাংখ্য সহগটার মধ্যে মেইন পার্থক্য দেখা যাচ্ছে। আর চিহ্নটা মাইনাস হলেও সমস্যা নেই, এগুলো সদৃশ। তারপরে এখানে দেখো x² y z, এখানেও দেখো x², আমি যদি সাজিয়ে লিখি x²y z, এটাও কিন্তু সাজিয়ে লিখলে x²y z। কিন্তু আমরা বিসদৃশ পদগুলো যদি দেখি, এখানে দেখো সাংখ্যিক সহগ একই করে দিয়েছে, সাংখ্যিক সহগ যদি ভিন্ন হয়, হ্যাঁ, তারপরেও যদি চলকটার চেহারা একই না হয় তাহলে বিসদৃশ। এটা দেখো xy², আর এটা দেখো x²y, এক্স এর পাওয়ার এখানে 1 আর ওয়াই এর পাওয়ার 2, আর এখানে দেখো এক্স এর পাওয়ার 2 ওয়াই এর পাওয়ার 1। এটাও দেখো 5abx আর এটা aby, তো চলকটার চেহারা একই নয়, এটা বিসদৃশ। তারপরে এই পদগুলো দেখো a x² y², আবার এটা আছে b x²y²z, এরাও বিসদৃশ, এগুলো সবই বিসদৃশ। তো একটা জিনিস মাথায় রাখতে হবে জাস্ট যে একটা ধরো 5x² y দিল, আর একটা 6 দিয়ে ওয়াইটা আগে দিল, x² পরে দিল, তো এটাও কিন্তু সদৃশ পদ, জাস্ট x² আমরা চাইলে আগে নিয়ে আসতে পারি। কিন্তু যদি এমন দেওয়া হয় যে xy², এখানে দেখো ওয়াই এর উপর 2 পাওয়ার দিলাম, এক্স খালি, আর এখানে এক্স এর 2 পাওয়ার ওয়াই খালি, এটা কিন্তু বিসদৃশ পদ হবে। তো এই হলো সদৃশ আর বিসদৃশের বিষয়। এখন আমরা যে উদাহরণের যে যোগ অঙ্কগুলো রয়েছে সেই উদাহরণের অঙ্কগুলো সলভ করার চেষ্টা করছি। এখানে প্রথমে আছে আমাদের উদাহরণ 12। তো এই যোগ বিয়োগ আসলে দুই ভাবে করা যায়, বইয়ে কিন্তু দুটো নিয়মই দেখিয়েছে। একটা হচ্ছে লাইনে করা, আর একটা হচ্ছে উপর নিচ করা, দুটো নিয়মই আসলে জানা দরকার আছে। তো আমরা অনুশীলনীর অঙ্কগুলো ম্যাক্সিমাম কিন্তু দুইটা নিয়মই দেখিয়েছি, আর এখানে আমরা হচ্ছে যে মাঝে মাঝে দুটো বা একটা দুটোই আমরা দেখাই। তো এই 12র কয়ে যেটা ছিল, দেখো দুইটা বীজগাণিতিক রাশি এইভাবে কমা দিয়ে দেওয়া আছে। তো আমরা যদি লাইনে করি, তাহলে লাইনে করতে গেলে প্রথমে প্রথম রাশিটা তুলে এইভাবে ব্র্যাকেট দিতে হয়, 2a প্লাস 4b প্লাস 5c, মাঝখানে প্লাস। যদি বিয়োগ বলে তাহলে মাঝখানে বিয়োগ চিহ্ন হয়। এই হচ্ছে যোগ আর বিয়োগের মধ্যে পার্থক্য। তো দ্বিতীয় রাশিটা ছিল এরকম যে 3a প্লাস 2b মাইনাস 6c। তো এইভাবে ব্র্যাকেট দিয়ে তারপরে দেখো আবার ব্র্যাকেটটা তুলে নিতে হবে। তো ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন থাকলে প্লাস দিয়ে গুণ করলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না, যে যেভাবে আছে সেইভাবে কিন্তু ব্র্যাকেট থেকে বের হয়ে আসবে। আচ্ছা, এরপরে এটাও দেখো প্লাস চিহ্ন দিয়ে যদি গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস এটাই হবে। এটাও প্লাসে প্লাসে প্লাস 2b, আর এটা প্লাস মাইনাসে মাইনাস 6c। এবার আমরা সদৃশ পদগুলো পাশাপাশি নেব, এই যে এ এর সাথে এ, বি এর সাথে বি, আর সি এর সাথে সি, এগুলো আমরা একটু পাশাপাশি লিখে নেব, তবে ব্র্যাকেট দেওয়ার এখানে প্রয়োজন নেই। 2a প্লাস 3a, এটা আমরা পাশাপাশি নিলাম। তারপরে হচ্ছে যে 4b প্লাস 2b, আর এই সি যেটা ছিল 5c মাইনাস 6c। ব্র্যাকেট দিতে পারো, কিন্তু একটা জায়গায় সমস্যা হয় যে এখানে যদি এমন হয় যে দুটোই মাইনাস, তখন মাইনাসটা সামনে রেখে ব্র্যাকেট দিলে ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এই একটা বাড়তি বিষয়, এখানে কিন্তু ব্র্যাকেট দিলে তোমাদের সেই জিনিসটা জানতে হবে। আর যদি ব্র্যাকেট না ইউজ করো তাহলে সরাসরি করা যাবে।
তো এই দুটো দেখো যোগ করলে হবে 5a, আর এই দুটো যোগ করলে যোগ বিয়োগ জাস্ট এই সামনের সংখ্যাগুলো হয়, চলকগুলো কিন্তু ওইভাবেই থাকে। এটা গুণন করলে যেমন এ গুণ করলে কিন্তু এ স্কোয়ার হতো। তাহলে 4 আর 2 এ 6, 6b। আর এটা ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয়, বড় সংখ্যার আগের চিহ্ন আসে। তাহলে 6টা সি থেকে 5টা সি গেলে একটা সি হয়, আর এক কখনো সংখ্যক সহগ হিসেবে লেখা হয় না। তো এখানে হচ্ছে যে 1c, অর্থাৎ আমাদের শুধুমাত্র সি লিখতে হবে। তো এটাই যদি আবার উপর নিচ করে দেখো, এখানে আসলে উপর নিচ করে দেখানো হয়েছে, আমরা নতুন করে করছি না। এর নিচে বি, এর নিচে বি, আর সি এর নিচে সি লিখে একই নিয়মে আমরা এটাও যোগ বিয়োগ করে ফেলতে পারি। তো 12র ক গেল, এবার 12র খ। তো 12র খয়ে আছে দেখো 3a প্লাস হচ্ছে 6b প্লাস সি, মাঝখানে প্লাস, দ্বিতীয় রাশিটা আছে 5a প্লাস 2b প্লাস ডি। তো একটা আমরা দেখছি বিসদৃশ রাশি, একখানে সি একখানে ডি। হ্যাঁ, এই দুটো কিন্তু আলাদাভাবে কোনো যোগ বিয়োগ হবে না। তো আমরা ব্র্যাকেটটা যদি তুলে নিই তাহলে এইভাবেই থাকবে। এটাও চিহ্নগুলো দেখো প্লাস দিয়ে গুণ করলে এইভাবেই থাকে, ব্র্যাকেট তুলতে গেলে আসলে গুণ করতে হয়। সো এবার আমরা সদৃশ পদগুলো যদি পাশাপাশি লিখি, এর সাথে এ, তাহলে 3a প্লাস 5a। তারপর হচ্ছে এটা 6b, এর সাথে আমরা এই 2b নিলাম, আর সি আর ডি আলাদা রেখে দিলাম। ওকে, এবার এই দুটো যোগ করলে হচ্ছে 5 আর 3 এ 8, তাহলে 8a। আর এই দুটো যোগ করলে 6 আর 2 এ 8, 8b। আর এখানে সি প্লাস ডিটা এইভাবেই থেকে যাবে। তো এটি ছিল। এরপরে উদাহরণ 13। উদাহরণ 13, উদাহরণ 13তে যেটা আছে সেটা হচ্ছে আমরা এটা একটু তোমাদের উপর নিচে করাই। 5a, প্রথম যে রাশিটা আছে এটা আগে লিখে নিতে হবে, প্লাস 3b মাইনাস সি স্কোয়ার। তো ঠিক 3a, যে এর নিচে এটা বসাবো, তাহলে মাইনাস 3a প্লাস 4b, আর সি স্কোয়ার আছে 4c স্কোয়ার। তারপরে তৃতীয় রাশিটা আছে শুধু a, আর এটা আছে মাইনাস 8b আর প্লাস 2c স্কোয়ার। তো এইভাবে দাগ দিয়ে এখানে আমাদের একই চিহ্ন যে দুটো, সেই দুটো আগে কাজ করে নিতে হয়। একবারে বসাবো আমরা 5a আর 1a মিলে হচ্ছে 6a, তাহলে 6a মাইনাস 3a করলে এখানে থাকবে 3a। আর এখানে দেখো 4 আর 3 এ 7, 7b, 7b থেকে 8b যদি আমরা বিয়োগ করি, তাহলে হচ্ছে বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে, তাহলে 1b, 1টা লেখা হয় না, শুধু আমাদের বি লিখতে হবে। আর এই দুটো দেখো যোগ চিহ্ন, 4 আর 2 এ 6, 6 থেকে একটা গেলে 5টা থাকে, আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে, তো এইখানে আমাদের 5c স্কোয়ার লিখতে হবে। এটি হচ্ছে আমাদের উদাহরণ 13-র অ্যান্সার। উদাহরণ 14তে আমাদের দুটো অঙ্ক রয়েছে। তো এবার আমরা উদাহরণ 14 দেখবো। এখানে বইয়ে যেটা আসলে উপর নিচ করে দেওয়া আছে, আমরা সেটা একটু লাইনে করে দিচ্ছি। তো আমরা প্রতিটা হচ্ছে যে একটা করে রাশি নিলাম আর ব্র্যাকেটে নিয়ে মাঝখানে প্লাস চিহ্ন দিলাম। এবার এই ব্র্যাকেটটা যখন আমরা তুলতে যাব, তখন ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন থাকলে প্লাস দিয়ে গুণ করলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। সো এটা দেখো এইভাবেই থাকবে, 7x মাইনাস 5y প্লাস হচ্ছে 7z। তারপরে এইটাকে আমরা যদি প্লাস দিয়ে গুণ করি তাহলে ওই একই চিহ্ন থাকবে, এটা প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এইভাবে পড়তে পারো, অথবা ডিরেক্ট হচ্ছে যে ব্র্যাকেটের ভিতরে যেমন চিহ্ন আছে সেরকম চিহ্ন দিয়েও বের করতে পারো। তো এটা দেখো প্লাসে প্লাসে প্লাস, আবার এটা প্লাসে প্লাসে প্লাস 2y, এটা প্লাস মাইনাসে মাইনাস 3z। এখন আমরা সদৃশ পদগুলো পাশাপাশি লিখবো, এক্স এক্স গুলো যদি পাশাপাশি নেই তাহলে এটা হবে 7x প্লাস হচ্ছে 2x, তার সাথে প্লাস 8x। এবার আমরা ওয়াই গুলো যদি পাশাপাশি নেই, মাইনাস 5y প্লাস হচ্ছে 7y, আর এটা হচ্ছে 2y। এই যে এই কথাটার কথাই বলেছিলাম যে ব্র্যাকেট দিলে দেখো এখানে সামনে যেহেতু মাইনাস আলা রাশি আছে, এই মাইনাসটা বাইরে রেখে ব্র্যাকেট দিলে পুরোটার চিহ্নগুলো পরিবর্তন হবে। এই জন্য এই জায়গাগুলো আমরা আসলে ব্র্যাকেট ছাড়াই করতে চাই। তো এখানে ছিল 7z, তারপরে মাইনাস 3z, আর এইখানেও একটা আছে মাইনাস 3z। ওকে, এবার এগুলো একই চিহ্ন, এগুলো যোগ হয়ে যাবে, 8 7 15, 15 আর 2 হচ্ছে 17, 17x। আর এই দুটো দেখো আগে যোগ করে নাও, প্লাস 9, আর এটা হচ্ছে মাইনাস 5, তাহলে ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, অর্থাৎ প্লাস 4y হচ্ছে এখান থেকে আমাদের বের হয়ে আসবে। আর এইখানে দেখো এই দুটো আগে যোগ করতে হবে, যেহেতু একই চিহ্ন, তাহলে এটা হচ্ছে মাইনাস 6, আর এদিকে হচ্ছে প্লাস 7। হ্যাঁ, তাহলে ভিন্ন চিহ্ন বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, অর্থাৎ 1z। তো 1 যেহেতু লেখা হয় না, এখানে আমরা সরাসরি জেড লিখে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এটা ছিল উদাহরণ 14-এর 1 নাম্বার। এরপর 2 নাম্বারটা আছে, এটা আমরা লাইনিং করে দিচ্ছি। বইয়ে কিন্তু উপর নিচ করা আছে, যার কারণে আসলে লাইনটা খুব দরকার, বড় ক্লাসে গিয়ে আমাদের লাইনে যোগ বিয়োগ গুলো খুব প্রয়োজন হয়। তো এই প্রথম যে
রাশিটা ছিল এটা আমরা ব্র্যাকেট দিয়ে তুলে নিলাম, তারপর প্লাস দিয়ে দ্বিতীয় যে রাশিটা আছে এটা হচ্ছে 8x² প্লাস হচ্ছে 5y মাইনাস হচ্ছে 3z, তারপরে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে এইখানে যে রাশিটা আছে এখানে দেখো দুইটা পদ আছে, এরকম কখনো হতে পারে যে x² যুক্ত পদটা এখানে নেই। তো এখন আমরা এই ব্র্যাকেটটা যদি তুলে নিই তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরে যেমন চিহ্ন আছে সেইভাবেই থেকে যাবে, যেহেতু ব্র্যাকেটের আগে প্লাস আছে। তো এটাও প্লাসে প্লাসে প্লাস হয়ে বের হবে, এটাও প্লাস হয়ে বের হবে, এটা প্লাস মাইনাসে মাইনাস হবে, এটা হচ্ছে প্লাস ওয়াই আর এটা প্লাস 2z। এবার আমরা এই x² যে দুটো পদ আছে এই দুটোকে পাশাপাশি লিখে নিই, 4x² প্লাস হচ্ছে 8x², তারপর মাইনাস 3y, তারপর হচ্ছে প্লাস 5y, আর এইখানে একটা ওয়াই আছে। আর এরপরে জেড গুলো যদি আমরা পাশাপাশি লিখি তাহলে এটা হচ্ছে 7z, আর এইখানে হচ্ছে মাইনাস 3z, আর এটা হচ্ছে প্লাস 2z। তো এই দুটো দেখো একই চিহ্ন, একই চিহ্ন থাকলে যোগ হয় আর ওই চিহ্নটাই হয়, অর্থাৎ প্লাস 8×4 12x² হচ্ছে এটা। আর এখান থেকে দেখো এই দুটো আগে যোগ করে নাও, 5×6 6 থেকে 3 বিয়োগ দিলে 3 হয়, আর বড় সংখ্যার আগে 6 যেহেতু বড় সংখ্যা, বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে তো এটা প্লাস 3y হবে। আর এখানে এই যোগ যোগ দুটো যোগ করো, 7 আর 2 এ 9, 9 থেকে যদি আমরা 3 বিয়োগ দিই তাহলে 6 হবে, 9 যেহেতু বড় সংখ্যা তার আগে প্লাস ছিল তাহলে এটা প্লাস 6z। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এরপরে আমরা এইখানে কাজের কিছু অঙ্ক রয়েছে সেগুলো সলভ করব। এবার আমরা কাজ 1 নাম্বারটায় আসছি, সদৃশ এবং বিসদৃশ পদের কয়েকটি বীজগাণিতিক রাশি তৈরি করো। তো এরকম হাজারো আসলে লেখা যাবে, আমরা কয়েকটা জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। কাজ 1, তো সদৃশ পদের কয়েকটা বীজগাণিতিক রাশি আমরা এইভাবে যদি লিখি যে সদৃশ পদের বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় রাশি। তো কয়েকটি চেয়েছে, আমরা মোটামুটি কয়েকটা দেখাই। ধরো একটা আমরা নিলাম 5a, তার সাথে নিলাম একটা 6a, এটা একটা সদৃশ পদ। তারপরে ধরো আমি নিলাম 3x² এর সাথে নিলাম, জাস্ট এই সাংখ্যিক সহগটা পরিবর্তন করতে হবে, আমরা এখানে মাইনাসও দিতে পারি, সমস্যা না। ওয়াইটা আগে দিতে পারো, y(x²) অথবা x²y দিয়ে দিতে পারো, এরকম হাজারও লেখা যাবে, আমি জাস্ট তিনটা তোমাদের দেখাচ্ছি। তো আরেকটা নিলাম আমরা ধরো 7a² bx, আর একটা নিলাম -8a² bx। ওকে, তো এবার আমরা বিসদৃশ কিছু পদের দেখাই। বিসদৃশ পদের বীজগাণিতীয় রাশি, বীজগণিতীয় রাশি। তো বিসদৃশ হলে এলোমেলো হবে, অর্থাৎ চলকগুলোর চেহারার মধ্যে কোনো মানে মিল থাকবে না। অর্থাৎ একটা যদি নাও 3xy², আর একটা এখানে যে আমাকে সংখ্যা একই নিতে হবে তাও না, একই নিতে পারো। তো এটা দেখো আমি এক্স এর উপরে স্কোয়ার দেবো, ওয়াই খালি রাখবো। তারপরে আরেকটা নিলাম -8a²b, আর একটা নিলাম ধরো -7ab², এরকম হাজারো লেখা যাবে, আমরা দুটো দেখালাম। তো এরপরে 2 নম্বরে যে কাজ আছে এটা যোগ দেওয়া আছে। তো এটা আমরা যেহেতু কিছু আমরা লাইনে করেছি, এবার একটু উপর নিচ করে দেখি। a+4b - c, তার সাথে আছে 7a - 5b + 4c। তো এইভাবে টান দিয়ে আমরা যোগ করব। এখানে দেখো দুটো একই চিহ্ন আছে, এটা যোগ হয়ে যাবে। হ্যাঁ, এইটে তো এটা হাজার যোগ অঙ্ক হোক, আসলে যখন ভিন্ন ভিন্ন চিহ্ন হয় তখন বিয়োগ করতে হয় আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়। জাস্ট বিয়োগ অঙ্কের ক্ষেত্রে এই নিচের চিহ্নগুলো পরিবর্তন করতে হয়, এটাই হচ্ছে পার্থক্য। তো এখানে দেখো বিয়োগ করলে হবে -1b, যেহেতু লেখা হয় না শুধু b, আর এই দুটো ভিন্ন ভিন্ন চিহ্ন, তাহলে বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে। ভুলেও কিন্তু প্লাস মাইনাসে মাইনাস দেওয়া যাবে না, সেটা কিন্তু গুণনের সূত্র। তো 4টা সি থেকে একটা সি গেলে এখানে হবে 3c, তাহলে এটি কিন্তু অ্যান্সার। এরপর 2 নম্বর, 2 নম্বরে আছে হচ্ছে 3x + 7y, 3x + 7y + 4z। দ্বিতীয় রাশিতে আছে y + 4z, তাহলে y এর নিচে y বসবে, এই জায়গাটা খালি থাকবে, y + 4z। আর তৃতীয় রাশি আছে 9x + 3y, এখানে তুমি চাইলে প্লাস একটা দিয়ে দিতে পারো, 3y প্লাস হচ্ছে 6z।
তো এই দুটো একই চিহ্ন, এটা যোগ হয়ে দেখো 12x হয়ে গেল। আর এটা একটা 1 ধরতে হবে, 7 আর 3 10, 10 আর 1 11, অর্থাৎ 11y। আর এটাও যেহেতু সবগুলোই যোগ চিহ্ন আছে, এটাও যোগ হয়ে যাবে, 6 আর 4 10, 10 আর 4 14z, 14z। এটি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এরপর আমরা 3 নম্বরটা আসি। 3 নম্বরে আছে 2x², তার সাথে আছে +y² -8z²। দ্বিতীয় রাশি আছে -x² +y² +z²। তৃতীয় রাশি আছে 4x² -y² +4z²। তো এই দুটো যোগ হবে, একই চিহ্ন, 4 আর 2 6, 6 থেকে 1 বিয়োগ দিলে তাহলে এটা হচ্ছে 5, তাহলে 5x²। এখানে চাইলে তুমি +y -y² কেটেও দিতে পারো, অথবা এটা যোগ করলে 2y² হবে, সেখান থেকে একটা y² বিয়োগ দিলে একটা y² হয়। আর 2 যেহেতু বড় সংখ্যার আগে যেহেতু প্লাস ছিল, আর 1টা লেখা যায় না সাংখ্যিক সহগ হিসেবে, যার কারণে শুধু y²। আর এটা দেখো 4 আর 1 5, তাহলে +5, আর এটা হচ্ছে -8, তাহলে বিয়োগ হবে ভিন্ন চিহ্ন। হ্যাঁ, তাহলে 3 থাকে, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে, তাহলে 3z²। এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। 3 নম্বর, যোগ বিয়োগ সম্বলিত চিহ্ন সংবলিত 3টি সদৃশ ও বিসদৃশ বীজগাণিতীয় রাশি তৈরি করো এবং তাদের যোগফল নির্ণয় করো। তো 3 নম্বর যে কাজটা আছে আমরা সেটা এখন করছি। তো দেখো, সদৃশ রাশি আমরা আগে লিখি। সদৃশ, তাহলে যে কোনো লেখা যাবে। ধরো একটা 7x লিখলাম +4y -3z। আচ্ছা, তারপরে এখানে সদৃশ হিসেবে আমরা নেব এক্স যুক্ত একটা রাশি নিলাম, পদ নিলাম, -4x +3y। এখানে তুমি চাইলে জেড যদি নাও দাও তবুও হবে 5z। তিনটা চাওয়া হয়েছে, তাহলে আর একটা দিই, সেটা হচ্ছে 3x -5y +z। তো এটা হলো সদৃশ। এবার আমরা বিসদৃশ লিখি, বিসদৃশ। তো বিসদৃশ হলো চলকগুলোর চেহারার মধ্যে কোনো মিল থাকবে না। ধরো একটা নিলাম আমরা 7x +4y² -z²। এর সাথে আমরা দেব হচ্ছে কি 4x², মানে এটার সাথে আমরা কোনো মিল রাখবো না। 4x² -4y প্লাস নিলাম হচ্ছে 2z। আচ্ছা, আর একটা নিলাম, ধরো যে কিছু মিল থাকলেও সমস্যা নেই। এখানে যেটা বলেছিল, যোগ বিয়োগ চিহ্ন সম্বলিত 3টি সদৃশ ও বিসদৃশ বীজগাণিতীয় রাশি তৈরি করো, তাদের যোগফল নির্ণয় করো। হ্যাঁ, আমরা মিল না রাখি এটাই ভালো হবে। ধরো এইখানে আমি নিলাম 2xy প্লাস হচ্ছে 5yz +3xz। তো সবই দেখো বিসদৃশ এখানে। তো তারপরে এগুলো যোগ করতে বলা হয়েছে। তো সদৃশ গুলো আমরা যদি যোগ করি, তাহলে উপর নিচ করে লিখে নেই। উপরের গুলো 7x +4y -3z, তার নিচে আমরা এটা বসাবো -4x +3y +5z। তার নিচে এই রাশিটা বসাই 3x -5y প্লাস হচ্ছে z। তো এই দুটো যোগ করলে হবে 10, 10 থেকে 4 বিয়োগ দিলে এখানে থাকবে আমাদের 6x। আর এটা দেখো 4 আর 3 7, 7 থেকে 5 বিয়োগ করলে 2, বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে তাহলে +2y। আর 5 আর 1 6, 6 থেকে 3 বিয়োগ দিলে 3, বড় সংখ্যার আগে যেহেতু প্লাস ছিল তাহলে এটা 3z। আর বিসদৃশ পদগুলো যোগ করলে যেহেতু এগুলো কোনো মিল নেই, এগুলো সবগুলোই কিন্তু যোগফল হিসেবে আসবে। সো আমরা এটা যদি এইভাবে লিখি, বিসদৃশ। তো দেখো 7x +4y² -z²। তো বিসদৃশ হলে নিচে নিচে আসলে বসানো যায় না, আর বসালেও আসলে যোগ বিয়োগ করা যাবে না, আমরা নিচে বসাতে পারি। তো সেক্ষেত্রে আমি এটা লাইনে করি, এটা ব্র্যাকেট দিলাম, যোগ দ্বিতীয় যে রাশিটা ছিল 4x² -4y +2z প্লাস তৃতীয় যে রাশিটা ছিল -2xy +5yz +3xz। তো এইটা আমরা এখন যদি ব্র্যাকেটটা তুলে নেই, তাহলে দেখো সবগুলো ওই চিহ্ন দিয়েই থাকবে, যেহেতু ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন আছে।
তো এটাও প্লাসই আসবে, এটা মাইনাসই আসবে, এটাও প্লাসই আসবে। এটাও দেখো সামনে প্লাস মাইনাসে মাইনাস 2xy প্লাস 5yz প্লাস 3xz। এটা কারোর সাথে কারো কিন্তু যোগ বিয়োগ সম্ভব না, সবগুলো দেখো বিসদৃশ বিসদৃশ। এই যে এক্স আছে, শুধু এক্স যুক্ত কোনো পদ নেই। ওয়াই স্কোয়ার কোনো জায়গায় ওয়াই স্কোয়ার নেই, জেড স্কোয়ারও দেখো একরকমই। তারপরে এক্স স্কোয়ার এক জায়গায় আছে, শুধু ওয়াই যুক্ত পদ একটাই আছে, যার কারণে বিসদৃশ পদের ক্ষেত্রে কিন্তু এটাই আমাদের যোগফল হিসেবে ধরতে হবে। তো ওকে, এরপর আসছে বিয়োগ অঙ্ক। আমরা উদাহরণ 15-তে চলে যাই। আমরা একটা পার্টি শেষ করার চেষ্টা করব। এটা আমরা অনুশীলনী অঙ্ক আমরা বলেছি যে আমাদের করা আছে, সেগুলো লিঙ্ক গুলো আমরা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এই বিয়োগ অঙ্ক আমরা দেখো উপর নিচ এবং লাইন দুই ভাবে করতে পারি। তো প্রথম রাশিটা আছে 5a প্লাস 4b মাইনাস 5c। আমরা একটু লাইনে দেখাই, মাইনাস এই যে এই জায়গাটায় শুধু মাঝখানে মাইনাস চিহ্ন দিতে হবে। দ্বিতীয় রাশিটা ছিল 3a মাইনাস 4b মাইনাস 6c। তো ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে, প্লাস চিহ্ন দিয়ে গুণ করলে এখানে কোনো চেঞ্জ হবে না, যেমন চিহ্ন আছে তেমনই বের হয়। -5c, এই চিহ্নগুলো পরিবর্তন হবে, দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস 4b, এটাও মাইনাসে মাইনাসে প্লাস 6c। এবার আমরা সদৃশ পদগুলো পাশাপাশি লিখে নেব। a এর সাথে a, 5a মাইনাস 3a, তারপর b এর সাথে b, 4b প্লাস 4b, তারপর c দুটো পাশাপাশি লিখবো, -5c প্লাস হচ্ছে 6c। তো এটা দেখো ভিন্ন চিহ্ন, বিয়োগ হবে আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে। বড় সংখ্যা যেহেতু প্লাস, তার আগে প্লাস ছিল। আর এই এই দুটো দেখো একই চিহ্ন, তো ওই চিহ্নটাই আসবে আর যোগ হয়ে যাবে। হ্যাঁ, আর এইটা হচ্ছে ভিন্ন চিহ্ন, বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে। 6টা সি থেকে 5টা সি গেলে একটা সি হয়, আর 6 যেহেতু বড়, তার আগে প্লাস ছিল, তো এটা প্লাস সি। আর বইয়ে কিন্তু তোমাদের উপর নিচ করে দেয়া আছে। তো উপর নিচ করে যদি তোমরা করো, আমরা সেটাও দেখাই। প্রথমে প্রথম যে রাশিটা আছে এটা উপরে লিখতে হবে, তারপরে এই রাশিটা সদৃশ পদের নিচে সদৃশ পদ লিখে লিখে আগে বসাতে হবে। এরপর বিয়োগের ক্ষেত্রে যে নিয়ম, এটাকে আমরা বিয়োজ্য রাশি বলি, আর উপরেরটা হচ্ছে বিয়োজন। এই বিয়োজ্য রাশির প্রতিটা চিহ্ন পরিবর্তন করে দিতে হয়। এটা প্লাস ছিল, মাইনাস, মাইনাসটা প্লাস, আবার মাইনাসটা প্লাস। এখন তাদের নতুন চিহ্নটা ধরতে হবে, আগের চিহ্নটা ভুলে যেতে হবে। অর্থাৎ এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, তাহলে ভিন্ন চিহ্ন, বিয়োগ হলো, বড় সংখ্যার আগের চিহ্ন অর্থাৎ প্লাস আসলো। এটা দেখো দুইটা একই চিহ্ন, তাহলে যোগ হয়ে যাবে, আর ওই চিহ্নটাই আসবে 8b। আর এইটা ভিন্ন চিহ্ন, একটার আগে মাইনাস একটার আগে প্লাস, তাহলে বিয়োগ হবে। 6টা সি থেকে 5টা সি গেলে একটা সি হয়, বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস সি। এইভাবে হচ্ছে যে উপর নিচ যদি আমরা বিয়োগ করি, তাহলে এই নিচের চিহ্নগুলো, রাশিটার চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হবে। এরপর আমরা দেখি উদাহরণ 16। উদাহরণ 16, তো এটা আমরা উপর নিচ করে করি। 5x² মাইনাস 4x² প্লাস 5xy²। আর দ্বিতীয় রাশিটা ছিল আমাদের মাইনাস সরি -3xy²। তাহলে এটা আমাদের এর নিচে বসাতে হবে, 3xy², তারপরে -4x²y, এটা আসবে এর নিচে, 4x²y, আর 5x² আছে, এটা বসবে এর নিচে। ওকে, তো এটা দেখো বিয়োগ অঙ্ক, সো নিচের চিহ্নগুলো আমাদের পরিবর্তন করতে হবে। এটা প্লাস ছিল, মাইনাস, মাইনাসটা প্লাস, এই মাইনাসটাও প্লাস। তো একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস হলে এটা ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ জিরো, জিরোটা লেখার কোনো দরকারও হয় না। এখানেও একটা মাইনাস একটা প্লাস ক্যান্সেল হলো, আর এই দুটো দেখো এখন একই চিহ্ন। একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয়, অর্থাৎ যোগ চিহ্ন, আর হচ্ছে যোগ করতে হয়। তাহলে 8xy²। অনেকে আবার এই জায়গাটা গুণ করে ফেলে, এক্স এক্স গুণ করে x² হয়, y² গুণ করলে y⁴ হয়। এটা কিন্তু করা যাবে না, যোগ বিয়োগের সময় চলকগুলোর চেহারা কোনো পরিবর্তন হয় না। সো এটি কিন্তু আমাদের এই উদাহরণ 16-র অ্যান্সার। তারপর হচ্ছে উদাহরণ 17। উদাহরণ 17, তো এখানে দুটো অঙ্ক আছে, এক। তো প্রথম রাশিটা আছে 4xy প্লাস 2yz প্লাস 5zx। আচ্ছা, এর সাথে আছে 3xy, তাহলে এখানে আমরা দিলাম 3xy মাইনাস yz প্লাস 2zx।
তো এই নিচের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। এটা প্লাস ছিল, মাইনাস, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস। তো ভিন্ন চিহ্ন, এর আগে মাইনাস, এর আগে প্লাস, তাহলে বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, অর্থাৎ ওয়ানটা লেখা যাবে না, চারটা থেকে তিনটা গেলে একটা হয়। আর বড় সংখ্যার আগে প্লাস ছিল, সো প্লাসটা আসবে। আর এটা দেখো দুইটা একই চিহ্ন, সো দুইটা ওয়াই জেড আর একটা ওয়াই জেড মিলে যোগ করে হবে তিনটা ওয়াই জেড, 3 ওয়াই জেড। আর এটা হচ্ছে ভিন্ন ভিন্ন চিহ্ন, তাহলে বিয়োগ হবে, 5 থেকে 2 বিয়োগ দিলে 3, আর বড় সংখ্যার আগে প্লাস ছিল, সো প্লাস 3 ZX। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 17-2, 3AB প্লাস 3AB প্লাস BC মাইনাস 4CA মাইনাস 5। এটা থেকে 2AB মাইনাস 2BC মাইনাস 5CA, আর সংখ্যা আছে -6। এবার চিহ্নগুলো পরিবর্তন করে দিচ্ছি, প্লাস ছিল মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে গেল, এটাও প্লাস হয়ে গেল, এটাও প্লাস হয়ে গেল। তো এটা দেখো এখন ভিন্ন চিহ্ন, বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, যেহেতু এক হয়, তিনটা থেকে দুইটা বিয়োগ দিলে এক লেখা হয় না, তো সরাসরি এবি। আর এইটা দুইটা একই চিহ্ন, তাহলে দুইটা বিসি আর একটা বিসি মিলে তিনটা বিসি, আর দুইটার আগে যেহেতু প্লাস আছে ওই চিহ্নটাই হবে, অর্থাৎ 3BC। আর এটা দেখো ভিন্ন চিহ্ন, বিয়োগ হবে, 5টা সিএ থেকে 4টা সিএ গেলে একটা সিএ থাকে, বড় সংখ্যার আগে প্লাস আছে, সো প্লাস সিএ। আর এটাও এখন ভিন্ন ভিন্ন চিহ্ন, তাহলে বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, অর্থাৎ 1। এটি হচ্ছে অ্যান্সার। তো এরপর উদাহরণ 18, এটা কিছুটা আমার মনে হচ্ছে হ্যাঁ সৃজনশীল আকারে দেওয়া আছে। উদাহরণ 18, তো 18-র ক আমরা দেখাই অঙ্কটা। পি কিউ আর তিনটি বীজগাণিতীয় রাশি, যেখানে পি এর মান বলা আছে এটা, কিউ এর মান এটা, আর আর এর মান এটা। এ সমান 1, বি সমান 2, সি সমান 3 হলে কিউ এর মান নির্ণয় করো। তো আমরা দেখো দেওয়া আছে দিয়ে লিখে নিতে হবে। দেওয়া আছে এখানে কিউ এর মান চেয়েছে, তো কিউ এবিসি এর যে মানগুলো আছে সেটা আমরা তুলে নেব। এ এর মান হচ্ছে 1, বি এর মান 2, আর সি এর মান 3। তারপরে কিউ যে মানটা দেওয়া আছে আমরা সেটা লিখবো। কিউ সমান হচ্ছে 3A মাইনাস বি প্লাস 9C। এইখানে দেখো এবিসি এর মানগুলো আমরা জাস্ট বসাবো। তো কি করব, এখানে 3 এর সাথে কিন্তু এর গুণ সম্পর্ক আছে, 3.1। এই মানটা যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু ব্র্যাকেট দিয়ে বসাতে হতো। মাইনাস বি এর জায়গায় আমরা 2 বসালাম, আর এখানে প্লাস দিয়ে 9 ইন্টু সি এর মান হচ্ছে 3, আর এখানে লিখে দিতে হবে মান বসিয়ে। ভালো করে যদি লিখতে চাও তাহলে এবিসি এর মান বসিয়ে। তাহলে এটা হচ্ছে 3 × 3 -2 ঠিক থাকলো, আর এটা 3 নং 27। তো এই যোগ দুটো আগে যোগ করে নাও। 27 আর 3 হচ্ছে 30, 30 থেকে 2 বিয়োগ দিলে 28। এটি কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার। এরপর আসি আমরা খ নাম্বার। খ নম্বরে যেটা বলা হচ্ছে যে এই যে এ এর মান নির্ণয় করো, তাহলে দেখো আগে এই পি কিউ আর এই তিনটা মান আমাদের তুলে নিতে হবে। দেওয়া আছে দিয়ে, দেওয়া আছে পি, পি সমান হচ্ছে 7A প্লাস 5B প্লাস 6C। তারপরে কিউ এর মান দেওয়া আছে 3A মাইনাস বি প্লাস 9C, আর আর এর মান দেওয়া আছে -3C প্লাস 6B প্লাস 4A। আর যে মানটা চাই এটাকে আমরা বলি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, আসলে পেজটা আমরা উল্টিয়ে নিয়ে একবারে সুবিধা হবে। তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি হচ্ছে আমাদের 2p মাইনাস 3q প্লাস হচ্ছে 5r। এই জায়গায় দেখো 2 দিয়ে ব্র্যাকেট দিয়ে এখানে p এর মানটা আমাদের বসিয়ে দিতে হবে। তো p এর মান ছিল 7A প্লাস 5B প্লাস 6C, কারণ এই 2 দিয়ে পুরোটাই কিন্তু গুণ পাবে। তারপরে মাইনাস দিয়ে 3টা লিখে এখানে কিউ এর মানটা আমাদের বসিয়ে দিতে হবে। তো কিউ এর মান ছিল 3A মাইনাস বি, 3A মাইনাস বি প্লাস 9C। এরপর হচ্ছে প্লাস এই যে 5টা লিখে ব্র্যাকেট দিয়ে আর এর মানটা বসাবো।
বসাতে হবে। তো আর এর মান ছিল আমাদের -3c প্লাস হচ্ছে 6b প্লাস 4a, পাশে লিখে দিবে মান বসিয়ে। এবার দেখো এই 2টা দিয়ে আমরা এই ভিতরে এই পর্যন্ত গুণ করবো। 7 দুগুণে 14a প্লাস 5 দুগুণে 10b প্লাস 6 দুগুণে 12c। মাইনাস থাকলে আবার চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায়। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9, 9a, মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর b গুণ করলে 3b, প্লাস মাইনাসে মাইনাস, 3 9 27c। এবার এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস, 3 5 15c, প্লাসে প্লাসে প্লাস, 5 6 30b, আর এটা প্লাসে প্লাসে প্লাস, 4 5 20a। এবার আমরা লাইনে যেভাবে করেছিলাম সেইভাবে সদৃশ পদগুলো কাছাকাছি নিয়ে নিই। 14a মাইনাস 9a, আর এইখানে আছে প্লাস 20a। এবার আমরা বি গুলো নেব। 10b প্লাস 3b প্লাস 30b। আচ্ছা, এবার সি গুলো নেই। 12c মাইনাস 27c, আর এখানে আছে মাইনাস 15c। ওকে, তো এই যে যোগ যোগ দুটো যোগ করে নেব। 20 আর 14 আমরা একবারই বসাবো। 20 আর 14 যোগ করলে হয় 4, 2 এর একে 3, 34। তাহলে 34 থেকে 9 বিয়োগ দাও। 10 11 12 13 14, 5 7 এর একে 25, 25a। মানে একবারে করে দিয়ে বসানোটাই ভালো। আর এগুলো দেখো তিনটাই যোগ চিহ্ন আছে, যোগ হয়ে যাবে। 30 আর 10 এ 40, 40 আর 3 এ 43, অর্থাৎ 43b। আর সি এর মধ্যে এই দুটো মাইনাস আছে, একই চিহ্ন থাকলে যেহেতু যোগ হয়, এই দুটো আগে রাফে যোগ করে নাও এই চিহ্নটা দিয়ে। 7 5 12, 2 হাতে 1, 2 এর একে 3 এর একে 4, 42। আর 12-র সাথে এটা বিয়োগ হবে যেহেতু ভিন্ন চিহ্ন, আর বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস 30c। তো এখানে আর কিছু করার নেই, এটা আমাদের অ্যান্সার। গ নম্বরে চেয়েছে প্রমাণ করো যে প্রদত্ত রাশিগুলোর যোগফল প্রথম রাশির দ্বিগুণের সমান। তার মানে প্রদত্ত রাশিগুলো আমাদের যোগ করে নিতে হবে। তো প্রদত্ত রাশি বলতে এখানে ওই যে পি কিউ আর আর এর যে মানগুলো আছে আমরা উপর নিচ করে লিখে নিয়ে করি। 7a প্লাস 5b প্লাস 6c, এটা ছিল আমাদের পি এর মান। এইভাবে লিখে নিতে পারো পি সমান। তারপর কিউ সমান দেয়া ছিল 3a মাইনাস বি প্লাস 9c, আর আর সমান দেয়া ছিল -3c প্লাস 6b, আর এটা হচ্ছে প্লাস 4a। প্রথমে আছে তো প্লাস দিতে হবে না। তো এটা যোগ করলে দেখো 7 আর 3 এ 10, 10 আর 4 এ 14a। আর এই দুটো যোগ হবে একই চিহ্ন। 6 আর 5 এ 11, 11 থেকে 1 বিয়োগ দিলে 10, বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে তাহলে এটা 10b। আর এইখানে যেটা 9 6 15, 15 থেকে 3 বিয়োগ দিলে 12, আর বড় সংখ্যা যেহেতু 15, 15 এর আগে প্লাস আছে, সো এটা 12c। এখন বলেছিল যে দেখাও যে রাশিগুলোর যোগফল হচ্ছে যে প্রথম রাশির দ্বিগুণের সমান। তো এই জায়গায় আমরা একটা কাজ করব। দেখো আমি যদি এখান থেকে একটা, দুই ভাবে করা যায়। আমি প্রথম রাশিটা যদি নেই, প্রথম রাশি অর্থাৎ যেটা পি এর মান ছিল 7a প্লাস 5b প্লাস 6c, তো এর দ্বিগুণ করা মানে হচ্ছে একে 2 দিয়ে গুণ করা। তাহলে 2 গুণন, পুরোটা ব্র্যাকেট দিলে একবারে গুণ পেয়ে যাবে এটা। এখন দেখো গুণ করে দিই। 14a প্লাস 5 দুগুণে 10b প্লাস 6 দুগুণে 12c, এই যে দেখো যোগফলটা আসছে। সমান আমরা যদি লিখে দিই নির্ণেয় যোগফল, হ্যাঁ এইভাবেও কিন্তু হয়ে যাবে। তো এখানে আমরা বলবো প্রমাণিত। আর বইয়ে যেটা করেছে সেটাও হবে, এখান থেকে 2 একটা কমন নিয়েছে, সেটাও করা যাবে। তো এবার আমরা লাস্ট যে কাজের অঙ্কগুলো রয়েছে এগুলো সলভ করে দিচ্ছি। আমরা একটা পার্টেই বেসিক বিষয়গুলো শেষ করে দেব। তো কাজ 91 পৃষ্ঠার যে কাজ আছে এটা আমরা উপর নিচ করে দিই। বিয়োগ 8a মাইনাস 4b প্লাস 6c, এটা থেকে বলা হয়েছে -4b প্লাস 3a মাইনাস 4c। যেহেতু বিয়োগ অঙ্ক আমাদের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। এটা প্লাস ছিল মাইনাস, মাইনাসটা প্লাস, মাইনাসটা প্লাস।
তাহলে ভিন্ন চিহ্ন বিয়োগ হবে, আর বড় সংখ্যার আগের চিহ্ন আসবে। বড় সংখ্যার আগে যেহেতু প্লাস ছিল, তো সামনে লিখলে আসলে প্লাসটা আর দেওয়ার প্রয়োজন হয় না। তো এটা আর এটা কিন্তু মাইনাস আর প্লাস এটা কেটে যায়, আর এই দুটো দেখো একই চিহ্ন, তাহলে ওই চিহ্নটাই দিতে হবে আর যোগ করতে হবে। 10c, এটাই হচ্ছে অ্যান্সার। 2 নম্বর, 2x কিউব মাইনাস 4x² প্লাস 3x+1, এটা হলো প্রথম রাশি। আর এটা বিয়োগ করতে বলা হয়েছে x³ মাইনাস 4x² প্লাস 3x-2। তো যেহেতু বিয়োগ অঙ্ক, আমাদের চিহ্নগুলো পরিবর্তন করে নিতে হবে। তো এটা দেখো, দুইটা x³ থেকে একটা x³ বিয়োগ দিলে একটা x³ থাকে, আর এটা মাইনাস আর প্লাস কেটে যায়, এখানেও প্লাস আর মাইনাস কেটে যায়, একই হতে হবে তাহলে কাটা যায়। আর এই দুটো এখন একই চিহ্ন, সো ওই চিহ্নটাই দিতে হবে আর যোগ করতে হবে। তো x³ প্লাস 3, এটাই হচ্ছে অ্যান্সার। 3 নম্বর, x² প্লাস 3xy² প্লাস 3x² প্লাস হচ্ছে y²। এইটা থেকে বিয়োগ দিতে বলা হয়েছে -2x² প্লাস এইখানে প্লাস 4x²y, নিচে নিচে দেখে দেখে বসাতে হবে সদৃশ পদগুলো। এটা হচ্ছে -3xy² আর এটা হচ্ছে +2y²। তো এখানেও চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হবে, মাইনাস ছিল, এটা প্লাস ছিল, মাইনাস এই। তো এই দুটো দেখো এখন একই চিহ্ন হয়েছে, একই চিহ্ন থাকলে যোগ করতে হয় আর ওই চিহ্নটাই দিতে হয়। তো সামনে যেহেতু প্লাস আছে, এটা আর দেওয়ার প্রয়োজন নেই। এই দুটো এখন একই চিহ্ন হয়ে গেছে, ওই চিহ্নটাই হবে, আর 3 3 6 xy², এইভাবেই থাকবে। আর এইটা দেখো ভিন্ন ভিন্ন চিহ্ন, তাহলে বিয়োগ হবে, 4টা থেকে 3টা গেলে একটা হয়, তো এক কখনো লেখা হয় না সাংখ্যিক সহগ হিসেবে। আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে, তাহলে -x²y। আর এই দুটো দেখো ভিন্ন চিহ্ন, তাহলে বিয়োগ হবে, দুইটা y² থেকে একটা y² গেলে একটা y² থাকে, আর বড় সংখ্যার আগে মাইনাস ছিল, সো এই মাইনাস অ্যান্সার। আচ্ছা, 2 নম্বর যে কাজ এখানে বলা হচ্ছে, যোগ বিয়োগ প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে 3টি সদৃশ ও বিসদৃশ পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি তৈরি করো, তাদের একটি থেকে আরেকটি বিয়োগ করো। তো এটা আমরা আসলে করেছি, এর আগেও যোগেও আমরা করেছি, এটা বিষয় না, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবে। আমরা এখানে আজকে শেষ করছি। অনুশীলনীর অঙ্কগুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। ধন্যবাদ।